শুভ অপরাহ্ন। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে, সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হলো মূলত সবজির চারা। আমার সামনে দেখতে পাচ্ছেন যেই চারাগুলো আছে, মোটামুটি আমি আপনাদের একটা ট্রে টান দিয়ে নিয়ে দেখাই। দেখেন, একটা ট্রে হাতে নিলাম, এটা মরিচের চারা। প্রিয় বন্ধুগণ, মরিচ এখন মোটামুটি 12 মাসই ফসল হয়ে গেছে প্রায়। তবে আগামীতে হলো শীত, সামনে শীতকাল। এখন যারা মোটামুটি ভোরে ঘুম থেকে ওঠেন, তারা মোটামুটি শীত বুঝতে পারেন যে আসলে শীত চলে এসছে। শীতকালীন সবজি হিসাবে মরিচের মরিচটা অতুলনীয়, এর তুলনা হয় না। তা আমার হাতে যে ট্রেটা দেখতে পাচ্ছেন, দেখেন ফুল কয়েল হয়ে গেছে। এটা হলো জমিতে লাগানোর মোটামুটি উপযুক্ত হয়ে গেছে। সাইজটা হয়ে গেছে প্রায় 4 ইঞ্চি প্লাস, 4 থেকে 5 ইঞ্চি হয়ে গেছে। তো প্রিয় বন্ধুগণ, যারা মরিচ চাষ করবেন ভাবছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর চারা ডেলিভারি দেওয়া বা চারা বিক্রি নিয়ে বহু ভিডিও আছে আমাদের। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে আসি যে আমাদের কাছে এই চারা আছে, সেই চারা আছে, মরিচ আছে, বেগুন আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে। যাই হোক, মরিচ নিয়ে যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটা হলো মরিচ ছাড়া সবজি কল্পনাও করা যায় না। এই বছর বিশেষ করে আমরা যারা বাজার করি, সবজি কেনাকাটা করি, তারা মোটামুটি খুব ভালো জানি যে মরিচের কি পরিমাণ চাহিদা এবং এই বছর মরিচের বাজারটা কেমন ছিল। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি চট্টগ্রামে মরিচের কেজি 1000 টাকা, ঢাকায় মরিচের কেজি 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। আমাদের রংপুরেও 800 টাকার প্লাস মরিচ কিনতে হয়েছে। আমি নিজেও বেশ কয়েকদিন আমাকে মরিচ কিনতে হয়েছে, যদিও আমার খুব বেশি দিন কিনতে হয়নি। আমার বাসার ছাদে আমি বেশ কয়েকটা চারা লাগিয়েছিলাম, 10-12টা চারা লাগিয়েছিলাম। এই 10-12টা চারাতেই আমার ফ্যামিলি প্রায় সারা বছর মরিচের চাহিদাটা ওইখান থেকেই পূরণ হয়ে গেছে। তো বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সবারই উচিত, যদি কোনো রকম ন্যূনতম জায়গাটুকু থাকে আমাদের, কয়েকটা মরিচ গাছ, কয়েকটা বেগুন গাছ, সবজি যেগুলা নিত্য প্রয়োজনীয়, যেই সবজিগুলা প্রয়োজন হয়, টুকিটাকি কিছু সবজি করা উচিত। আপনার একটু জায়গা আছে, 1 শতাংশ জায়গা, আপনি একটুতে পেঁয়াজ লাগান, একটুতে মরিচ লাগান, একটুতে বেগুন লাগান, দেখবেন যে আপনার সবজির চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। আমাদের বাজারে যে আগুন ধরে যায়, 1000 টাকা কেজি মরিচ হয়ে যায়। আমার ঘরে যদি 10টা মরিচের গাছ থাকে, বাড়িতে যদি 10টা মরিচের গাছ থাকে, তাহলে কিন্তু আমার 1000 টাকা কেজি মরিচ কিনতে হবে না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যারা মরিচ চাষ করবেন ভাবছেন, বা যাদের ন্যূনতম অন্তত 1 শতক জমিও আছে, আমি মনে করি যে তারা অল্প হলেও মরিচ লাগান। দেখবেন যে মরিচের চাহিদাটা অনেকটা কমে গেছে, আর বাজারেও ওইরকম ধরাশায়ীর বাইরে চলে যাবে না। দেখবেন যে মোটামুটি চাহিদাটা কমে যাবে। কারণ আমার বাড়ির যে মরিচের চাহিদা, আমি কয়েকটা চারা লাগালেই যদি আমার সেটা 6 মাস যদি অন্তত এটাতে কাভার করে, আবার 6 মাস পরে আবার লাগালাম, বা 10 মাস পর আবার লাগালাম, এরকম করে। তারপর উঁচু জমি যাদের আছে, তারাও আপনারা করতে পারেন, যে উঁচু জমি আছে, বাণিজ্যিকভাবেও চাষাবাদ করতে পারেন। তা আমি দেখতে পাচ্ছেন যে আমার যে নার্সারিতে বসে আছি, তা আমি এইরকম প্রতি বছর বলতে প্রতি মাসে আমার এটা সারা বছর চাষাবাদ হয়, উৎপাদন হয়। মরিচের চারা বা বিভিন্ন রকমের সবজির চারা, সিজনাল তো আছেই,
তার মধ্যে 12 মাস উৎপাদন হয় মরিচ এবং বেগুন। এটা এখন 12 মাসই চলে। তবে আমাদের কিছু কিছু সময় আছে, যে কিছু কিছু জাত আছে, যেই জাতগুলো, একটা জাত ধরেন শীতকালে খুব ভালো হয়, বাট গরমের সময় গিয়ে এটার হয় না, বর্ষার সময় ওইটা টিকতে পারে না। তো বর্ষার জন্য বা গরমের জন্য বেশ কিছু জাত থাকে, ওইগুলো আমরা হলো কোম্পানির সাথে, বিভিন্ন কোম্পানি উৎপাদন করে ওইরকম, যেটা বর্ষার মধ্যে টিকে থাকবে কিংবা গরমে টিকে থাকবে, ভালো ফল দেবে। তা আমরাও সবসময় চেষ্টা করি ওই ধরনের জাতগুলোই উৎপাদন করতে, যাতে আমাদের থেকে কৃষকরা চারা ক্রয় করে এটা জমিতে রোপণের পরে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এটা সবসময় মাথায় রাখি যে একজন কৃষকও যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তো প্রিয় বন্ধুগণ, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, মোটামুটি আমরা ঠকানোর চিন্তা করি না, এইটুকু আপনারা মানে বিশ্বাস রাখতে পারেন আমাদের উপরে, যে আমাদের কাছ থেকে কোনো জাত যদি, কোনো জাতের মরিচের চারা বা কোনো সবজির চারা যদি আপনারা ক্রয় করে জমিতে লাগান, অন্তত এতটুকু ভরসা রাখতে পারবেন যে ঠকবেন না। সবসময় আমরা উচ্চ ফলনশীল এবং সময় উপযোগী যেই জাতগুলো আছে এইগুলোই করার চেষ্টা করি। তারপরে আপনাদের যেগুলার চাহিদা থাকে, অনেকেই আছেন যারা নাম বলে আমাদেরকে চাহিদা জানান যে আমার এই জাত লাগবে, ওই জাত লাগবে। মোটামুটি আমরা যদি ওই জাতটা আমাদের কাছে না থাকে, আমরা সবসময় আপনাদেরকে বলে দিই যে আমার কাছে এই জাত নেই, আমি দিতে পারবো না। অনেকেই আছে বলে ফেলেন যে অন্য জায়গা থেকে সংগ্রহ করে দেন। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকেও ওইভাবে বলি যে অন্য জায়গা থেকে আসলে সংগ্রহ করে দিলে কিছু ঝামেলাও হয়। সবাই একরকম না, অনেকে আছে এক জাতের কথা বলে অন্য জাতও ঢুকিয়ে দিতে পারে। এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি আমি এর ইতিপূর্বে। বেশ কিছু ভাইয়েরা আছে আমার কাছ থেকে এরকম, আমার কাছে ছিল না, অন্য জায়গা থেকে সংগ্রহ করে তাদেরকে দিতে হয়েছে তাদের রিকোয়েস্টে। পার্যত পক্ষে আমরা অন্য জায়গা থেকে সংগ্রহ করে দেই না। তারপরে যখন একজন কৃষক খুব মানে রিকোয়েস্ট করে যে আমার মানে কারেন্ট প্রয়োজন, যে এখনই দিতে হবে, ভাই আমি তো চিনি না, কোথা থেকে নেব, বিশ্বস্ত জায়গা নেই, টাকা পাঠালে যদি তারা মাল না পাঠায়, অতএব আমি আপনাকে টাকা পাঠাচ্ছি, খুব সংগ্রহ। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দেই। কিন্তু কিছু জায়গা আছে যারা হলো প্রতারণার ফাঁদ পেতে রাখে আর কি। তারা মুখে বলে একটা, কিন্তু ফলে আর একটা, এক জাত বলে অন্য জাত দিয়ে দেয়। এরকম হয়েছে, আমার সাথেও হয়েছে। আমিও খুব ভালো জায়গা থেকে, বিশ্বস্ত জায়গা থেকেই নিয়েছি, বাট পরে দেখা গেছে যে আসলে ওটা বিশ্বাসঘাতকতা করেছে। বন্ধুগণ, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে আমি মোটামুটি কৃষি বান্ধব মানুষ। আমার সবসময়ই মাথায় থাকে যে আমার কাছ থেকে কোনো কৃষক যেন কখনোই না ঠকে, এবং কৃষকের যেটাতে ভালো হয় আমি চেষ্টা করি ওই ধরনের পরামর্শ দিতে। আমার কাছ থেকে বিভিন্ন রকমের সবজির চারা সংগ্রহ করা। আমি মোটামুটি সারা দেশেই বাস, কুরিয়ার, মানে কুরিয়ারে আসলে 2-1টা চারা দেওয়া যায়, যেমন বেগুন, তারপর হলো মরিচ, এইগুলো হয়তো কুরিয়ারে দেওয়া যায়। তবে সেটা যদি একদিনের রাস্তা হয়, মানে আজকে দিলে কালকে পাবেন, এরকম হলেও দেওয়া যায়। কিন্তু 3 দিনও লাগে অনেক জায়গা আছে পার্সেল পাঠাতে। সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে কুরিয়ারে দেওয়া যায় না, আমরা হলো বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি। তো বাসে একটু খরচ বেশি হয়, কোনো সময় 300 টাকা ভাড়া দিতে হয়, কোনো জায়গায় আছে 400 টাকা দিতে হয়। কক্সবাজার, চট্টগ্রাম পাঠালে অনেক সময় 500 টাকাও দিতে হয় ভাড়া। একটু গাফলতি করলে, একটু এদিক সেদিক হলে চারা নষ্ট হয়ে যায়। তার আমরা চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির, ভালো মানের যে চারাটা, সেইটাই আপনাদের হাতে তুলে দেওয়া। তো বন্ধুগণ, অনেক কথা বলে ফেললাম, আজকে আর বাড়াতে চাচ্ছি না। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।